নমস্কার। আমি প্রথমেই আপনাদের কাছে একটা খবর পড়ে শোনাই এবং তার নিরিখে আজকের এই বিশ্লেষণ এগিয়ে নিয়ে চলি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের সমাবেশ থেকে হাত ধুয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পড়লেন, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা লক্ষ লক্ষ ভোটারের যে ভবিষ্যৎ, সেটা নিয়ে কিন্তু একটা সংখ্যা দেখা দিচ্ছে বিহারে। হাতে আর এক সপ্তাহ সময় নেই। এদিকে বিহারে প্রায় ৭৩ লক্ষ ভোটারের হদিশ মিলছে না, যাদের খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসে বিহারে যে নিবিড় সংশোধনের কাজ সমীক্ষায় নেমেছে নির্বাচন কমিশন, যার শেষ তারিখ হচ্ছে ২৫শে জুলাই। এরপর আবার হয়তো অনেক দশক পর বিহারে এই নিবিড় সংশোধন করা হবে। এখন পর্যন্ত কমিশন যেটা জানিয়েছে, কমিশনের যে টুইটার হ্যান্ডেল, সেখানে যে তালিকাটা বেরিয়েছে সেখানে বলা হচ্ছে ২৫ তারিখ যে ডেডলাইন, তা পেরিয়ে গেলে ১ আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সেই খসড়া তালিকায় কি এই যে ৭৩ লক্ষ যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কি স্থান পাবেন? এই ৭৩ লক্ষ কোথায় গেলেন? ইতিমধ্যে বিহারের যা ১২টা রাজনৈতিক দল আছে, তাদের কাছে ২৯ লক্ষ ভোটারের একটি তালিকা পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে যে এই ২৯ লক্ষ ভোটার তাদের এনিউমারেশন ফর্ম, যার ভিত্তিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তা এখনো জমা দেয়নি। একদিকে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু অন্য রাজনৈতিক দল কিন্তু এখনো, বা এই যারা ভোটার যাদের এই পাওয়া যাচ্ছে না, যাদের এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ। এই ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলগুলির জেলা সভাপতি ও কর্মীদের মাধ্যমে দেখা করার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তারা এও বলেছে যে এই কাজে ১.৫ লক্ষ বিএলও বা বুথ লেভেল এজেন্টরা তাদের সহায়তা করবেন। বাকি যে ৭৩ লক্ষ ৯৩,০০০ ভোটার, তাদের কেন নাম দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, এই নিয়ে মুখ খুলেছে কিন্তু কমিশন। তারা বলেছে এই ৭৩ লক্ষ ভোটারের প্রদত্ত ঠিকানায় গিয়ে তাদের হদিশই পায়নি বুথ লেভেল অফিসাররা। তারা যে আদৌ কোথায় রয়েছে তাই নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ফলে তাদের যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে নাম না পাওয়া যায়, তাহলে তাদের নাম বাদ দিতে হবে। এছাড়া বাদ বাকি এই যে ৭৩ লাখের মধ্যে কেউ মারা গেছেন, কেউ ডুপ্লিকেট নাম আছে, আর বেশি দিনের সময় নেই। এখন যে সমস্ত পলিটিক্যাল পার্টি, দেখা যাক অ্যাটল নির্বাচন কমিশনের কাছে এদের কোনো সন্ধান এনে দিতে পারেন না। বিহারের লাস্ট ২০২৪-এর যে লোকসভা ভোট, সেখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৭,৬৪,০০,০০০। তাহলে ৭৩ লাখ যদি বাদ যায়, তাহলে সংখ্যাটা 10% কাছে গিয়ে দাঁড়ায়। আর ২০২৫-এ, অর্থাৎ এই বছর বিহারে যে বিধানসভার ভোট হবে, যদি রাজনৈতিক দলের কাছে যে তালিকা পাঠিয়েছে তারা যদি ঠিকভাবে সেটার উত্তর দিতে না পারে, তাহলে কিন্তু 10% ভোটার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা বাঁধের খাতায় চলে গেছে। এবার আসুন এই পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবঙ্গে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যেটা বিহারে শুরু হয়েছে, এটা আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও শুরু হবে। তাই তৃণমূল কংগ্রেস গিয়ে কিন্তু বলে এসেছিল নির্বাচন কমিশনে যে ২০২৪টা যেন বেস রাখা হয়। অর্থাৎ ২০২৪-এ লোকসভায় যারা ভোট দিয়েছিলেন তারা যেন সকলে ভোটাধিকার পায়। কিন্তু যেটা নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন করছে বিহারের দিকে তাকিয়ে, পশ্চিমবঙ্গ কিন্তু বেস তালিকা ধরা হবে ২০০৩। এবার পশ্চিমবঙ্গে মোট ভোটার ২০২৪-এর লোকসভার পরিসংখ্যান অনুযায়ী ৭,৫৯,০০,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৮৫,০০,০০০,
মহিলা ভোটার 3,73,00,000, তৃতীয় লিঙ্গ হচ্ছে 1,770 জন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আরেকটা এই বিহারের যে পরিসংখ্যানের বাইরেও প্রধান যে অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধানভাবে তৈরি হবে সেটা হচ্ছে অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্রের নিরিখে নাম তোলা। সেখানে বারবার করে বিরোধীরা বলছেন, বিশেষ করে বিজেপি, যে শুভেন্দু অধিকারীর দাবি প্রায় 90 লক্ষ নাম বাদ যাবে। সেটা জানি না, নির্বাচন কমিশন কাজ শুরু করলে সেটা বোঝা যাবে। তো এই যে যাদের নাম আমি যেটা বললাম প্রায় 43 লক্ষ, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যায়নি, হয়তো দেখা যাবে তাদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। এবং নির্বাচন কমিশন এবার ঠিক করেছে পরিযায়ী শ্রমিক যে স্টেটে কাজ করতে যায় তারা যেহেতু ওখানেই থাকেন, তাদের নাম সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে সরকারি হিসেব অনুযায়ী, সরকারি নথিতে যেটা আছে, 42 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। তার বাইরে কত যায় কেউ জানে না, কারণ সরকারি নথি তো সম্পূর্ণ নয়। সরকার নিজেও দাবি করেনি যে এটাই সম্পূর্ণ তালিকা, যে এর বাইরে কেউ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে না। কারণ কেরালায় শুধু 9 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে কেরালাতেই কাজ করতে যায়। আর এই পরিযায়ী শ্রমিক কারা হন? এই পরিযায়ী শ্রমিক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সংখ্যালঘু, অর্থাৎ মুসলিমরা হন গ্রাম বাংলায়। তারাই পেটের সন্ধানে অন্য রাজ্যে কাজ খুঁজতে চলে যান। এই যে আমরা যে তালিকাটার কথা বললাম বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে বহু পরিযায়ী শ্রমিকের কিন্তু খোঁজ পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বুঝেছেন সেটা, তাই জন্য উনি সরাসরি সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করছেন। এবং নির্বাচন কমিশন যদি নাম বাদ দেয় তাহলে তিনি কিন্তু ঘেরাওয়ের হুমকিও দিয়ে রেখেছেন নির্বাচন কমিশনকে। চলুন একবার শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় এই नाम बात देवा निये ठीक की बोलছেন। इस रूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি 21শে জুলাইয়ের সমাবেশ থেকে বলেছে। উনি বুঝতে পারছেন যে বিহারের পর দুয়ারে কিন্তু পশ্চিমবঙ্গ। এই যখন নিবিড় সংশোধন শুরু হবে বহু নাম কিন্তু সেখানে বাদ যাবেই। ওই 24-এর ভোটার তালিকা বেস ধরে কিন্তু নির্বাচন কমিশন এখানে এগোবে না, এবং এখানেও প্রচুর নথি চাওয়া হবে। সেই নথিতে দেখা হবে তার উপরে বিশেষ করে তাদের জন্ম সার্টিফিকেট আছে কিনা, বা নির্বাচন কমিশন যেগুলো চেয়েছে 11টা, এখনো পর্যন্ত 28 তারিখ এই মাসের সুপ্রিম কোর্টে শুনানি হবে যে আধার কার্ড, রেশন কার্ড সেগুলো অ্যাটল গ্রাহ্য পরিচয়পত্র কিনা সেটা নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট জানাতে বলেছে। 28 তারিখ সেটার ফয়সালা হবে। কিন্তু এই নিবিড় ভোটার সংশোধন শুরু হয়ে গেলে এটা থামার কোনো জায়গা কোনো অবস্থাতে নেই। আর এই পরিযায়ী শ্রমিক যারা মুসলিম, অনেক সময় দেখা যায় তারা বাইরে থাকলেও তাদের ভোটটা কিন্তু ভোটের দিন পড়েই যায়। ভোটার কার্ডটা তাদের অনেক সময় পার্টি অফিসে জমা থাকে, তাই তারা না এলেও তাদের ভোট কিন্তু প্রতিবারই গ্রামে গঞ্জে, যেখানে বিরোধীদের কোনো প্রায় উপস্থিতিই নেই, সেখানে অনায়াসেই এই ভোটটা পড়ে যায়। তাই এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
যদি এটা 10% ছাড়িয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল বা শাসকের রাতের ঘুম নষ্ট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট, এবং চাপানোতর বাড়বে। এখনো পর্যন্ত আমি দেখিনি বিহারে কোনো দল এই নাম বাদ যাওয়ার পরেও কেউ বলছে কি কংগ্রেস কি আরজেডি বা অন্য বিরোধী যে 12টি রাজনৈতিক দলের মধ্যে যায় তারা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে, কেন নাম বাদ গেছে, কারণ নাম তো খুঁজেই পাচ্ছে না। একইভাবে এখানেও তাই, এখানেও লোকে বাড়ি বাড়ি যাবে, ভোটার তালিকা সংশোধন হবে। এটাই কিন্তু আসল নব সেন্টার তৃণমূলের পক্ষে। ফলে বিহারে ইতিমধ্যেই 10% ভোটার বাদ যেতে বসেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংখ্যাটা ঠিক কত গিয়ে দাঁড়ায় তার উপরে আগামী দিনের রাজনীতির উত্তাপ বহু অংশে নির্ভর করছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।